রাজধানীর একটি হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের একজন কারটির চালক এবং অন্যজন তার চাচাতো ভাই। লাশের কিছু জায়গায় পচন ধরেছে জানিয়ে পরীক্ষা নিরীক্ষার পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের রমনা জোনের ডিসি। আরও থাকছে অরণ্য গফুরের রিপোর্টে। সিসি ক্যামেরার ফুটেজ মতে রবিবার ভোর 5:32 মৌচাকের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে ঢোকে সাদা রঙের প্রাইভেট কারটি। 1.5 দিন পর আজ 11:30টার দিকে গাড়িতে দুজনকে ঘুমাতে দেখে ডাক দেন হাসপাতালের নিরাপত্তা কর্মীরা, কিন্তু সাড়া না পেয়ে সংশয়ে পড়ে তারা। নক করার পর কোনো আওয়াজ পাই না ভিতর থেকে। পরে আমি গাড়ির দরজা টান দেওয়ার পর গাড়ির দরজা খুলে তখন আমার চোখ পড়ে তার নাক মুখ খোলা, ওই যে ফোসকা পড়ে গেলে যেরকম হয়। এরপরে আমি কর্তৃপক্ষকে জানাইছি, পরবর্তীতে আমার কর্তৃপক্ষ সাথে সাথে পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও র্যাব। আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। গাড়ির মালিক ও মৃতদের পরিচয় পেয়েছেন জানিয়ে মৃত্যুর কারণ তদন্তের কথা জানায় পুলিশ। এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে, আর প্রচণ্ড রকমের গরম। আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল, মানে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না, বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমাদের দেখাইতে হবে এবং কোন পজিশনে কী ছিল আমাদের ছবি তোলা আছে, দেখাও হয়েছে। এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করব, তারপরে হয়তো বলতে পারবো। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অরণ্য গফুর, RTV, ঢাকা।